আমাদের দেশে ক্লিনিকে চিকিৎসা দুই ধরনের হয়, একটা হলো প্রভাবশালীদের আর একটা হলো নিম্ন শ্রেণীদের। প্রভাবশালী যখন যায় তখন ডাক্তার নার্স এরা সবাই সার সার করে পাগল হয়, আর গরিব মানুষ যখন হাসপাতালে যায় তখন ফ্লোরত ফেলে যেতে হয়, মুখের মধ্যে মাছি ঢোকে। এই যে জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে আছে না, শহীদ জিয়াউর রহমানের নামে মেডিকেল কলেজ করছে। এই মেডিকেল কলেজে যা দেখবেন যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আর লেখা নেই, এখন লেখা তো সজি মেঘ, সজি মেঘ মেডিকেল কলেজ, মানে পুরা নাম লেখলে গন্ধ লাগে যায়। সেদিন সংক্ষেপে লেখা হতে শহীদের তালবের সব কতক্ষণ মেডিকেলের মেয়ে, তাহলে সজি মেয়ে কতক্ষণ লেখা কলেজের ক, মানে প্রত্যেকটা ওয়ার্ডের একটা একটা করে অক্ষর দিয়ে নাম লেখা থাকে কতক্ষণ। আর রাস্তা রাস্তায় লেখা থাকে বঙ্গবন্ধু রাস্তা, ওটা লেগেছে, ওটা লিখলে ওটা গন্ধ লাগে না, লাগিছে এটা কতক্ষণ। কিন্তু এই কথাগুলো তো বিএনপির লোক কবার পারে না, আমাকে খাওয়া লাগে কতক্ষণ। বাংলাদেশে আর কোনো বক্তৃতা হবে না, একটাই বক্তৃতা, বাংলাদেশে কোরআন বিজয় চাই কতক্ষণ। কোরআন বিজয় হলে তাম দুনিয়ার ত্রাস বন্ধ হয়ে যাবে, আমরা আর তেল মারা বক্তৃতা করব না কতক্ষণ। আমি এইমাত্র বগুড়া শহরে প্রোগ্রাম করে আসলাম, প্রায় 30,000 লোক, ওখানে ডিএসবি এনএসআই ডিজিএফআই অনেক লোক ছিলেন, সাংবাদিক, হাজার হাজার মানুষ। আমি দায়রা থেকে বক্তৃতা দিছি, দায়রা থেকে আমি দেখলাম যে বগুড়ার মানুষ এখনো ইসলামের প্রিয় আছে। এই বগুড়াতে জিয়াউর রহমানের বাড়ি, খালেদার বাড়ি, যার কারণে বগুড়ার লোকের চাকরি নেই, চাকরি নেই। আমার ছেলে 3টায় কামেল পাস, 3টায় এমএ পাস, চাকরি নেই। আব্বা আমার কয়, আব্বা লেখাপড়া শিখালেন, চাকরি কো? আমার চাকরি করবো তো তুই বগুড়া যাচ্ছ গা, গোপালগঞ্জ দেখে পাচ্ছেন না? তো বড় বেটা করছে, আব্বা গোপালগঞ্জ গেলে তো সূর্য উঠেছে, কি কথা ঠিক কিনা? এই যে কয় মাস আগে কি হয়েছিল, সূর্য উঠেছে, কি লাল, পাশা লাল, কথা ঠিক কিনা? আমার ছেলে বলছে, বাবা তোমরা ধৈর্য ধরো, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতা দেয়, এই বগুড়ার উত্তরবঙ্গের লোকের শক্তি যদি হয়, কিংবা ইসলাম যদি কায়েম হয়, এদেশে চাকরি হবে, কোনো মেধা লাগবে না, কথা ঠিক কিনা? মেধা লাগবে, ও কথা করছেন কারণে মেধা লাগবে, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লাগবে না কতক্ষণ। অনুরোধ করছি, আজকে যারা এই মাহফিলে এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো, যেটা রাজনৈতিকভাবে কথা বললে এদেশে শান্তি কায়েম হবে, জোরে বল ঠিক কিনা? আজকের ধাওয়াকলা দক্ষিণপাড়া বায়তুল আতিক জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, ধাওয়াকলা দক্ষিণপাড়া বায়তুল আতিক জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা মণ্ডল, খতিব, ধাওয়াকলা দক্ষিণপাড়া বায়তুল আতিক জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তাহের মণ্ডল, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা, আল্লাহ ভাইজানকে সুস্বাস্থ্য দান করুক, বলুন আমিন। ইনি আছেন? ওরে বাবা, সেই তো। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, এই বগুড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সহ সভাপতি, বগুড়া জেলা বিএনপি ও সভাপতি সদর উপজেলা বিএনপি জনাব মাকতুন আহমেদ খান রুবেল ভাই, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এটা কোন থানা? সদর থানা। পীরগাছা আপনি আছিলেন? না, পীরগাছা সদরের মধ্যে। ওটা রবিন নাকি?
ওই সাইডে পিরোজের একটা অংশ। আচ্ছা আচ্ছা, আল্লাহ ওই ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক গোকুল ইউনিয়ন বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি সদস্য জেলা পরিষদ জেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম, কোরআন এবং দিন বোঝার তৌফিক দিক, বলুন আমিন। বিশেষ মেহমান হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম, উত্তর বগুড়া, খতিব আরোলা কেন্দ্রীয় জামে মসজিদ কাহালু বগুড়া। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। উপস্থিত আছেন বগুড়ার ডিসি অফিসের একজন কর্মকর্তা, যিনি হলেন খাদিমুল ইসলাম ভাই, মিঠু। খাদিমুল ইসলামই বলাই ভালো, মিঠু না বলাই ভালো, কথা ঠিক কিনা? খাদিমুল ইসলামের উপর না আমার নাই, কথা ঠিক কিনা? ইসলামের খাদিম, আল্লাহু আকবার। আল্লাহ ভাইজানকে সুস্থ রাখুক, বলুন আমিন। আজকের এই মাহফিলের বাইতুল আতিক মসজিদের সকল মুসল্লিবৃন্দ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, আজকের মাহফিলে সামনে বসা মুরব্বেনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে অনেক কথা নাযিল করেছেন ভাই, তাই না? কত বছরে কোরআন নাযিল হয়েছে? 23 বছর। 23 বছরে কোরআন নাযিল হয়েছে রসুলের উপর 30 পারা। আর জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে আসছেন 24,000 বার। সুবহানাল্লাহ। 23 বছরে 24,000 বার, তাহলে বছরে 1000 করে, আবার 1000 মাসে কত করে যায়? তাহলে ওই 1000 আবার 23 ভাগ দেন। 1000 মানে কি 100, তাহলে 10 50 বার যদি আসে, 50 বার, তাহলে 23 সাথে কত হয়? 11.5। তাহলে আরো একটু কমাল লাগবে, ধরেন 45। তাহলে 1045 বার আছে নবীর কাছে কে? জিবরাইল। তাহলে বছরে কয় দিনে? 365 দিন। 365 দিনে 1045 বার। তাহলে ওকে আবার আপনি মাস দিয়ে ভাগ করে, আবার দিন দিয়ে 30 দিয়ে ভাগ করেন, দেখেন একটা দিনে রসুলের কাছে জিবরাইল কতবার আছে। এখন জিবরাইলের কথাগুলো আসা বন্ধ। এখন এই কোরআন যে কিতাব আমাদের সামনে আছে, এই কিতাবের যে কথা আল্লাহর, এতে কি সন্দেহ আছে? তাহলে এই কথা 1500 বছর আগে নবীর কাছে আল্লাহ পাঠিয়েছে। আমি কোন আর কিয়ামত পর্যন্ত কোনো বক্তব্য দেব না, কথাও বলবো না। কোরআনে যা আছে তা যদি মানতে পারো তোমরা জান্নাতে যাবে। এই কথা কার? তাহলে এই কোরআনের কথা আমরা কি মানছি বাংলাদেশে? কে? বাংলাদেশে কোরআনের কোনো হুকুম জীবিত নেই, খালি দুটা জিনিস জীবিত আছে। একটা হলো রোজা থেকে সূর্য ডুবলে সবাই মিলে একসাথে ইফতার করা, আর একটা আছে 7 বছর খাতনা করা। সেদিন কালকে আমি একটা মাহফিলে গেছি রাজশাহী তানোরে, মুন্ডুমালা পৌরসভা, গত রাত্রে প্রোগ্রাম করছে, প্রায় 1.5 লক্ষর মতো লোক। ওখানে এক নেতা বলিচ্ছে যে জানেন কোরআন এমন একটা কিতাব যার অক্ষর, যার নোক্তা, যার একটা জের জবর বদলানোর কোনো সুযোগ। জনগণ চিৎকার করছে ঠিক। আমি কোন বাপরে জবের বক্তৃতা শুনছি রে, করছে কোরআনের অক্ষর, একটা নোক্তা, একটা জবর, একটা পেশ পরিবর্তন করার সুযোগ নাই। কথাগুলো 100% সত্য। কতক্ষণ দেখা 100% সত্য। কিন্তু কোরআনের তুমি অক্ষর, তুমি জয়ের জবর বদলাবে পারবে, এটা নয় মানে নিলে, কিন্তু কোরআনের আইন যে তুমি মানতেছ না,
এটাই বাস্তব কত কোনে রসুল এই কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছে আজ থেকে 1500 বছর আগে। এই কোরআন দিয়া শাসন করার কারণে রসুলের ওই মসজিদে কোরআনের বিধানের সংসদ ছিল। এই জন্য ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদত নামাজ পড়লে 27 গুণ সওয়াব। তাও একটা মুসল্লি সেইভাবে ফিটফাট হওয়া লাগবে, দাড়ি থাকা লাগবে, মাথার টুপি, হাজি গামছা, হাতত মোজা, পাওয়াত মোজা, শীত যদি হয়, আবার 2 চোখের নিচে সুরমা, আবার 2 কানত 2টা আতরের তুলা, আবার ভালো ভালো লোক হলে শরীর দিয়ে স্প্রে করে, কতক্ষণ দেখা, আবার 14 হাতের পাগড়ি, কতক্ষণ। তারপরেও এই দেশে 1 রাকাত নয় 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 গুণ সওয়াবের কথা নবী বলেছেন। কিন্তু যত মানুষ মসজিদে শুক্রবারে যায় তারই মধ্যে 14 আনা লোক, ওই গায়ের 14 আনা লোক কিস্তির টাকা লেছে। কে ভাই কতক্ষণ টাকা? কিসের টাকা? সে কিস্তির টাকা, সুদের টাকা হালাল না হারাম? তাহলে মুসল্লি যা গেছে 10 আনা মুসল্লি শুক্রবারে 1 ওয়াক্ত পরে, খালি শুক্রবার। আর 4 আনা মুসল্লি মাগরিব পরে, জহর পরে, সকালে চেতন পায় না, সন্ধ্যার সময় পাও হয় না, এসার সময়, আর আসরের সময় কাজে টাইম পায় না। মাত্র 2 আনা লোক মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, বাদ বাকি লোক 5 ওয়াক্ত নামাজ নেয়। বউ আবার কিস্তির ঢুকে দিয়ে গুরুপদ বসে দিয়েছে। তাহলে বউ বেপর্দা, স্বামীও বেপর্দা, দুইজনই দায়ুস, পাগড়ি, টুপি, দাড়ি, জুব্বা, হাত মোজা, আতর, সুরমা দিয়া হলেও ওটি 27 গুণ সব হবি। আবার মসজিদ লেখে থাকে বারান্দাত যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমি তো মনে করি, আমার 47 বছর বক্তৃতার বয়স, আমি তো মনে করি যে মসজিদের গাওয়াত লেখা আছে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, এই মসজিদের ইমাম যদি দেখে দেখে 5 বছর নামাজ পড়ে থাকে, ওই ইমামেরও ইমান নাই, ওই কমিটির মানুষ কারো ইমান নেই। নবী মসজিদের থেকে দুনিয়া শাসন করছে, আর এই লেখা হচ্ছে দুনিয়াবি কথা বলা নিষেধ। আবার এমন কমিটি আছে মসজিদের, কোনো কোনো মসজিদে ইমাম যদি কোরআনের রাজনীতির কথা কয়, মুসল্লি কয় খবরদার, রাজনীতি চলবে না। আওয়াজ একসাথে জোরে কর না কামড়ে, এটা কেন পাই না বলিচ্ছে। এখনো মসজিদ কথা খবর দিচ্ছে না মেলা মানুষ, মনে হচ্ছে মসজিদ ওর বাপের কতক্ষণ দেখা। এতগুলো ব্যারিকেড বাংলাদেশে এখনো আছে, আর করতে 27 গুণ সওয়াব, বাপও পাবে না 27 গুণ সওয়াব। আল্লাহ রসুলের যে কায়দায় মসজিদ তৈরি হয়েছে, মসজিদে নববী, ওই কায়দায় আমার দেশে যদি মসজিদগুলি তৈরি হতো, ইনশাআল্লাহ বাংলাদেশে 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু ইসলাম বিজয়ের কথা খালি আমরা বললে হবে না, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কমিটি, মুতাল্লি, মুক্তাদি, রাজনীতিবিদ সবারই দরকার ইসলাম বিজয় করা। খালি হুজুররা কমো, আমাকে ধরে নিয়ে যা জেলে তুলবি, আর ওরা করতে জেল খাটা শূন্য হুজুর, তোকে শূন্য মাই করে দিচ্ছি, আসবো তার থাকে এই কথা কোন দেখা। এই যে বিএনপির ভাইরা সাকা চৌধুরীর মতো একটা বাঘের মতো পুরুষ, যে ফাঁসি দেয়া চিটাগাং খালি করেছে এই হাসিনা সরকার, বিএনপি যদি 20,000 বছর চেষ্টা করে, সাকা চৌধুরীর লাগানো একটা লোক তৈরি করে পারবে? এই পারবে? সাইদি, নিজামি, মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লা, গোলাম আজম, আব্দুল সুবহান সাহেব, একেএম ইউসুফ সাহেব, যেগুলো লোকক মারে ফেলে দিয়েছে জেলত তুলে, এর মতো লোক 50,000 বছরও আমরা তৈরি করতে পারবো না। কিন্তু এত খুন গুম করার পরও আমাকে কি পিছপা করে পারিছে? হ্যাঁ, জিটি যায় খালি কয় জামাত বিএনপি, জামাত বিএনপি, মানে জেকের হয়, তো ওই জেকের করতে করতে তুই তো হারাছু। আমাদের আর কোনো পেলাপেলি নাই, আমাদের একটাই কাজ, দাড়ি টুপি জুব্বা হজ এতেকাব
সব বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, এগুলো আর করার দরকার নাই। এখন বাংলাদেশে ইসলাম বিজয় করা লাগবে। কিভাবে কথা বলতে পারে? যাই যে নেতা আছেন কোনো টেনশন নেই, ইসলাম বিজয় হোক। ওই 12টা ইসলামী দল আছে, এরা 200, বিএনপি 100, কত হলো? এই 300 জন, এই 3 গ্রুপ মিলে এটি আমরা ইসলাম কায়েম করবো। পয়লা বছরই বিএনপি দেবো, তোরা করে খা। তারপর জামাতক দেবো, তোরা করে খা। কথা ঠিক কিনা? কিন্তু আমরা যত বছর হলে ভোট দিচ্ছি, মানুষ করে কি, একটা বাবার আছে 3 বিঘা জমি, আর আছে একটা গাভী, দুধের গাভী। বড় ভাই ছোট ভাই, 2টা ভাই। বড় ভাই চালাক, ছোট ভাই এলা অবধ। প্রত্যেকটা আল্লাহর প্রত্যেকটা সমাজ একটা সিস্টেম চালু করে দিয়েছে। যার ব্রেন কম, যে পুরুষের ব্রেন কম অবধ চাইদের, আল্লাহ তার সাথে একটা চালাক নিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, যা তর্ক রেখাতে কোনো বাধা না হয়। এখন এই বাপ মরে গেছে, 1.5 বিয়ে করে ভেউ বাঁচা গেছে, চালাক ভাই আর অবধ ভাই। আর একটা গাভী ছিল, অনেক দুধ হয়। ভাই করছে, ভাই তাহলে গাভীও বাঁচালি, করছে অবধ করছে, লে বাঁচালে। তোর বড় ভাই কষে, তাহলে আমাকে 5 সাক্ষাৎ দে। কি বুদ্ধি দেখে, করছে আমাকে 5 সাক্ষাৎ দিই। তো অবধ মানুষ, তুমি কোথাতে লাও, তুমি 5 সাক্ষাৎ লাও, আর তোক দেবো আগা সাক্ষা ভাই। তে করছে তাহলে ভালো। তখন ওই রাত্রে ডাকা ছোট ভাই করছে, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজা যাবি রে, দুধ হবে না, দাম কম হবি। ও অবদ্ধ করে বুঝেছে, অবদ্ধ করে বুঝা পারেনি। ওই 15 দিন খালি ঘাস কেটে খিলেছে, কাদর মধ্যে হাইটে হাইটে পা কুহা পচে গেছে। এখন একদিন ওর বউ করছে, তোমার বোন ঠিক আছে? করছে কে? তুমি ঘাস কেটে খিলাও, আর তোমার ভাই যে পেছন থেকে দুধ দিয়ে দিয়ে বাজারত আছে। হ্যাঁ, কথা কম দেখা। তোমাকে বুদ্ধি খেয়ে দিছে, গরু যেহেতু বাঁচাইলেছ, কাল সকালে কবে মধ্যে দেখ কাটিয়ে আমাকে বাঁচিয়ে দিই। আমার গরু ঘাস খাবি, পেছন দিয়ে লাশ বাড়াবি, ওটা ভুটে ঠুকে চায়ের দোকানত বেসবো, আমি সংসার চালাবো, তুই দুধ দিয়ে খাবো, খা। তখন ওর মাথা ঘুরে গেছে, কিন্তু কে রে, এই বুদ্ধি কে দিল রে? হ্যাঁ, কতক্ষণ তোর করতে, ভাই তোকে 1 কেজি দুধ দেবনি। তখন কে করছে 1 কেজি দুধ দেবনি। আমরা এখন এইবার এই দেশের যত সাধারণ মানুষ আছে, এই সিএনজি আলা, রিক্সাওয়ালা, মূলাওয়ালা, কপিওয়ালা, ধর খুরিয়ালা, বাগুনালা, আলুওয়ালা, যত হাঁসওয়ালা, গরুওয়ালা, যত নিম্ন শ্রেণীর লোক আমরা আছি, সব মানুষ নির্বাচনে ভোট দিয়ে ওই বাটপার ঘাটের মুখতে ঘাস তুলে দিই। এই কতক্ষণ দেখা ওরা এই ঘাস খায়া ওরা ঢাকা দেয়, ওরকেরে বেতন বাড়ায়, ওরকের সুযোগ সুবিধা নেয়, আর সাধারণ মানুষ কোনো সুযোগ সুবিধা দেয় না। এইবার আর ঘাস খেলাতে রাজি নাই, এবার মধ্যে দিয়ে কাটিয়ে নেব। আমরা মাঝখান দিয়ে কাটে নিয়ে এদেশে ইসলাম বিজয় করতে চাই। কারা কারা আছেন ইসলাম বিজয় চান? 2 হাত ধরে আল্লাহকে ডাকা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হাত। ইসলাম ছাড়া এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার কোনো রাস্তা নাই, জোরে বল ঠিক কিনা? আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো ভাইজান, আমরা শোনাবো যে কি কাজ করলে আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবো। যেরকম আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন আপনারা? কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ওই যে চশমালা ভাই, এই যে চশমালা ভাই, যে আপনার পাশে, আপনাকে মন বেজার করে ওই দিকে বসে আছেন, কোন গ্রুপ আপনি? আপনি একবারও কথা কোন এই দিক থাকবেন, এই আমার দিক হওয়া থাকা, কথা ঠিক কিনা ভাইরা আমার? কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে। গারে হীরা, জাবালে নূর, সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে আল্লাহর রসুল যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহ এই সমাজে যে অন্যায় অবিচার চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য কি ব্যবস্থা আপনি আমাকে দিয়ে দেন। 1 দিন 2 দিন করতে করতে 3 থেকে 3.5 বছর পর গভীর রাত্রিতে যেদিন
39 বছর 11 মাস 29 দিন পর 40-এ পদার্পণ করেছেন রসুলের বয়স। সেই দিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল যাও, গারে হিরা আমার হাবিব যাকে নবুয়ত দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবুয়ত দেব, ওই মানুষটা সেজদায় পড়ে আছে পাহাড়ের গুহায়। তুমি তাড়াতাড়ি করে যাও, সূরা আলাকের 5টা আয়াত নিয়ে আমার নবীজির সামনে হাজির হও। ভাই মাইক একটু ভলিউম দেন তোরা। ইকো নাই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রিতে জিবরাইলকে প্রেরণ করে দিলেন, যাও জিবরাইল, আমার নবীকে পরামর্শ দিয়ে আসো, কি কাজ করলে আমার বান্দাদের উপকার হবে তার প্রাথমিক 5টা আয়াত তুমি দিয়ে আসো। সূরা আলাকের ধরে কোন ঠিক কিনা? 39 বছর 11 মাস 29 দিন রাত 12টার পর যখন তারিখ পরিবর্তন হয়ে গেল, 27শে রমজান রাত্রিতে আমার নবী সেজদায় পড়ে আছেন। জিবরাইল লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে আসলেন। ধবধবে সাদা ফেরেশতা, সাদা পোশাক পরিহিত অবস্থা, মাথায় পাগড়ি। সেজদার থেকে যখন আল্লাহ রসুল মাথা উঠান নাই, জিবরাইল নূরের ফেরেশতা গারে হীরার গুহায় দাঁড়িয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, উনি 40 বছর পূর্তি অবস্থায় সেজদাত পড়ে আছেন। জিবরাইল যখন গারে হীরার গুহায় দাঁড়িয়েছেন, পুরা গুহাটা আলোয় আলোকিত হয়ে গেছে। মসজিদে নামাজ পড়বে লাগে যদি হুট করে কারেন্ট চলে যায়, কারণ যদি মোবাইলের একটু আলো জ্বলায়, তাহলে দেখা যায় ওই আলো দিয়ে পুরো মসজিদ কি হয়ে যায়, আলোকিত হয়। এতগুলো বল তাও মধ্যে জগৎ পড়ে না, কিন্তু যখন কারেন্ট চলে যায় সামান্য মোবাইলের আলো দিয়ে পুরো মসজিদ আলোকিত হয়ে যায়। সৌদি আরবে তখন কারেন্ট ছিল না, এসি ছিল না, কিচ্ছু নাই। সেই 1500 বছর আগে জিবরাইল আলাইহিস সালাম যখনই দরজার দাঁড়াচ্ছে গুহার, তখনই পুরো গুহা আলোকিত। সেজদার থাকা অবস্থায় রসুল দেখতে পাচ্ছে, কেরে এত আলোকে মাথা উঠেছে। তখনই জিবরাইল বলছেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন শুনলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমি অক্ষর জ্ঞানহীন লোক, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। তারপরেও বললেন আনা উম্মি। তৃতীয়বার বলার জন্য জিবরাইল প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ ধমক দিয়ে বললেন, জিবরাইল খবরদার, আমি যাকে নবীদের সর্দার বানাবো তাকে তুমি কষ্ট দিও না। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, রসুলের মুহাম্মাদের বুকটা তোমার বুকের সাথে চাপ দেয়া ধরো, আমি নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পার করে দেব। জিবরাইল চাপ দিয়ে ধরছেন, সাথে সাথে সেকেন্ডের ভিতরে পার হয়ে গেছে। যেরকম ফটোস্ট্যাট মিশিং নাই বগুড়া আছে না, মহাস্থান আছে, ইনকা এটার ফটোকপি করলে এই মেশিনের এই কভার তুলে এটা উপর করে দিয়ে এইভাবে দিয়ে খালি এটি একটা ঠাসি মারলি, এই ফটোস্ট্যাট মিশিং বানাছে রসুল আর জিবরাইলের এই বকে বকে স্পর্শ করার কারণে কোরআন পার করে দিয়েছেন কে? আল্লাহ। এদের থেকে জ্ঞান থাকে মানুষ ফটোস্ট্যাট মেশিন বানাচ্ছে। আল্লাহর এই জ্ঞান, রসুলের এই জ্ঞান মানুষ গ্রহণ করে, কিন্তু রাজনৈতিক আর শাসনের জ্ঞান অর্জন করে না। কয় না, নামাজ হবে আল্লাহর আইনে, কুরবানি হবে আল্লাহর আইনে, রোজা হবে আল্লাহর আইনে, বিয়ে হবে আল্লাহর আইনে, খাতনা হবে আল্লাহর আইনে।
জানাজা হবে আল্লাহর আইনে, মসজিদে খুতবা হবে আল্লাহর আইনে, মসজিদ তৈরি হবে খুতবার আইনে, কিন্তু দেশ চলবে বাপদাদার আইনে। হ্যাঁ, কথা বললেন না? এটাই তো দোষ, এগুলোর জন্য দেশের এই দুরবস্থা। কথা বল, এখানে যতগুলা লোক বসে আছেন বা যত যুবক ভাইয়েরা আছে, এনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আপনার বাড়ির দিনে 2-3টা ব্যথা আছে, 32 বছর 12 বছর পর্যন্ত, এনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে এদেরকে কে নামাজি বানাবে? কে 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 বানাবে? বাংলাদেশে যত মানুষ আছে তার ভিতরে 12 মানুষ বেনামাজি। শুক্রবারে তারা নামাজ পড়ে, জুম্মার 10 লোক খালি শুক্রবারে নামাজ পড়ে। তাহলে এত বক্তৃতা দিয়ে, এত মাদ্রাসা করে, এত মসজিদ করে, মুয়াজ্জিন এত পোলা খায়, লাভ কি? কথা কয় কি লাভ? এদেরকে নামাজে বানানোর দায়িত্ব সরকারের। আল্লাহ নিজে দায়িত্ব দিয়েছেন, সরকার তুমি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। সরকার যদি এই কাজগুলো করতো তাহলে বউরা কি মাথায় নষ্ট, রাত দেখো লটারি চলতো? ওটি এসপি ছিল, ডিসি ছিল, 700 মসজিদের ইমাম ছিল, 350 মাদ্রাসার হুজুরা ছিল, জামিল মাদ্রাসার কমপক্ষে 22,000 ছাত্র আছে, হুজুর আছে কমপক্ষে 200। এরাই মিছিল বার করলে রাত ডাক মামা জয়পুরহাট পড়ে গেল। কি আবার এই মাস্তান প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায়। এই মুয়াজ্জিন পেপারে করতোয়াত আছে। তাহলে এটি কি গাঁজা খাওয়ার জন্যে বলক দেশ থেকে ইব্রাহিম বিন আদম ছেলেটে ইলে মানা করেন না? যাই কয় আর বিরুদ্ধে কথা তাকিলে জেলত তোলে। আপনি আমরা এদেশে কোরআন বিজয় করে এই অন্যায়গুলি বন্ধ করতে চাই। আমরা ক্ষমতার যাব না, যে ক্ষমতার যাবে সে কোরআন দিয়ে দেশ চালাক। যদি চালায় তাহলে আপনিও জান্নাতে যাবেন, তারাও জান্নাতে যাবে। কিন্তু আপনি কোরআনের আইনের কথা কবেন না। মসজিদে নামাজ হয়, ইমাম কোরআনের আইনের কথা কয় না, ওই খালি ঘুঙ্গুর দিয়ে সেইভাবে মুসল্লিদের কাছে যাচ্ছে, সেই মনে তো জিবরাইলের খালু যাচ্ছে, আল্লাহু আকবার। লাভ কি? কি লাভ? ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব আল্লাহর বিধান জমিনে কায়েম করা। আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে যারা ইসলাম কায়েমের যুদ্ধ থেকে বিরত ছিলেন, আল্লাহ নিজে বলছেন ওনারা মুনাফিক, ওনারা মুনাফিক। সবাই একসাথে কয় না পারে? ওই যে তবুকের যুদ্ধে কয়েকজন সাহাবী গরিবসি করে যায়নি, রসুল একটু অনুমতি দিতে, আচ্ছা ঠিক আছে, রুখসত দেওয়া হলো। তখন ওই কয়েকজন সাহাবী নাম ধরে আল্লাহ বলে দিয়েছে রসুল, উমুক 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 সাহাবী, এরা মুনাফিক, এদেরকে তোমরা বয়কট করো, ত্যাগী করো, তোমাদের সমাজ থেকে আলাদা করে দাও। কারণ কি? এদের সব ভালো, এরা ইসলাম বিজয়ের যুদ্ধে এরা অপারগতা প্রকাশ করেছে। ওদের মনে আছিল যে আমরা ইসলামের যুদ্ধে যাব না, এই বাহানা দিয়ে আমরা একটু দূরে থাকবো। কথা ঠিক কিনা? এই মানুষগুলা রসুল যখন বললেন একবারে সাথে সাথে বয়কট করলো। বয়কট করার পর আবার 39 দিনত ওহী আসলো যে ওনারা মুনাফিক, ওনাদের স্ত্রীরা মুমিনা, স্ত্রীদেরকে বাবার বাড়ি পাঠায় দাও। মুনাফিকের সাথে মুমিনা স্ত্রী থাকতে পারে না। 39 দিন পর স্ত্রীরা যখন বাড়িতে চলে গেছে, স্বামীর 2 চোখ আন্ধার, বউ যদি বাড়ির না থাকে গাঙ্গা হয় কই যায়। এই যে সভা খাবার আছে, 3 দিন যদি বউ এই বাড়ির এই গ্রামত থাকে, বাপের বাড়ি, স্বামী বাড়ির যা অনুবর্ত ফোন করে, কেরে আসবে না? সাহাবীদের দুনিয়া অন্ধকার। 39 দিন পর ওই সাহাবীগুলি ভুল বুঝতে পেরে নিজেদের হাত পা একে অপরের দ্বারা বেঁধে নিয়ে, খাম্বার সাথে বেঁধে নিয়ে তারা অনশন ধর্মঘট শুরু করলেন। তারা বললেন, আল্লাহ আমাদের এই অপরাধ যদি তুমি মাফ না করো
এখানে অনাহারে আমরা মারা যাব, আমরা তবুও এই ক্ষমা না পাওয়া পর্যন্ত এখান থেকে হাত পাও খুলব না। ঠিক 49 দিন পর আল্লাহ তাআলা তাদের এই তওবা কবুল করলেন আর রাসূলের উপর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাস সাদিকিন। হ্যাঁ দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, জোরে করো আল্লাহু আকবার। কাকে ভয়? আল্লাহকে ভয় করো। আর তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। কারা সত্যবাদী? যারা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করে, আন্দোলন করে, এরাই সত্যবাদী ঘোষণা দিল কে? আল্লাহর দল আল্লাহর হুকুম আল্লাহর আইন কায়েম করতে গিয়া যখন কথা বলা হয় তখন রাজাকার বলে, জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, তাদেরকে গ্রেপ্তার করলো, ফাঁসি দিল, মারল। আজকে বলুন তো বাংলাদেশে 92% মুসলমানের দেশে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জেল খাটা লাগলো। এটা বড় ধরনের একটা কি কাজ? কি কাজ? জঘন্য কাজ, জঘন্য কাজ। আলিমুখ ছাড়া বিয়ে হয় না, বিয়ে পড়ান যায় না, জানাজা হয় না, কাফন কাটা হয় না, শোল হলে আজান দেওয়া হয় না, অথচ আমাকে রগলিয়ে দেয় জেলের তুলে। অপরাধ কি? যে তোমরা কোরআন বিজয় চাও কেন? এই কথা বল না কেন? অথচ মসজিদের কত ইমাম আছে তারা কোরআন বিজয়ের পক্ষে বক্তৃতা দেয় না, অথচ মুসল্লিরা মোতাল্লিরা কয় আমাকে মসজিদের ইমাম আল্লাহওয়ালা মোত্তাকি। আর আমরা প্রকাশ্যে কোরআনের পক্ষে কথা কই, ওরা জঙ্গি, ওরা রাজাকার। এই কথা বলতে হবে। তা আপনি মনে করছেন এই মসজিদে যদি আসল বক্তৃতা মানুষকে বোঝান না হয়, আমাকে বক্তৃতা দিয়ে শুধু আমাকে কষ্ট পাওয়া ছাড়া কোনো কাজ হয় না। তা সাইদির মতো লোক 60 বছর বক্তৃতা করে তার হাসপাতালে ইঞ্জেকশন করে মারলো, এটা কি উচিত হতে? হ্যাঁ কথা বলতে হবে। কত মানুষ জেলের থেকে বাড়ালো, আজকে সাইদির দোয়া কবুল হতে, আল্লাহ তুমি শাহাদতের মৃত্যু দাও, কবুল হতে। কিন্তু যদি আল্লাহ কবুল মৃত্যু না করতো শাহাদতের, তাহলে উনি যদি বাড়াতেন উত্তরবঙ্গে 100 বার, দক্ষিণবঙ্গে 100 বার, সারা বাংলাদেশ শেষ। কথা বলতে হবে। তাহলে কোথায় মুসলমান? কোথায়? প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব সমাজে ইসলাম বিজয় করা। আর ইসলাম বিজয়ের জন্য আল্লাহ মসজিদগুলি মানুষের সামনে উপস্থাপন করেছে। মসজিদে আসল কথা তোমরা কবে, মুসল্লি যদি ঠিক থাকে তামাম বাংলাদেশ ঠিক। একদিনের জন্য হলেও তো মানুষ জুম্মা যায়, কি ভাই যায় না? তাহলে ওটি এই কথাগুলো একটু বুঝান যাবে না? এ ভাই একটু কমান তোরে কি করে না করে, ডবল হচ্ছে, যে ডবল হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, ইতাত করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো রকমের ভয় নাই, কোনো রকমের দুশ্চিন্তা নাই। কোন সুবহানাল্লাহ। এই সমাজ বুঝতে পারছে না, এ বাড়ি খাচ্ছে। আচ্ছা ইকো বন্ধ করো তো দেখি, এমনি ভলিউম দাও। গেছে অপারেটর খুলে গেছে, এই গেছে কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইকো বন্ধ করে দে বাবা। ভাইরা আমার, আল্লাহ বললেন আমার পক্ষ থেকে যে হাদাত বাণী যাবে, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা?
আবার আল্লাহ বলছেন তারপরেই ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার কোরআনের কথা মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মানি না এই কথা বলা যায় না, বললে মানুষ রাগ করবে, কিন্তু কোরআনের আইন যখন উৎখাত করে দেয়া, বাপদাদার আইন যখন কায়েম করা হয়, দেখা যায় পুরো কোরআনের অস্তিত্ব সমাজ থেকে চলে যায়, পুরো কোরআনের অস্তিত্ব চলে যায়। কোরআনের আইন যদি অফ করা হয় পৃথিবীতে আর শান্তি থাকে? তার কোরআনের আইন যদি তুমি অফ করো তাহলে সব জিনিসই অফ করো। কুরবানি এতদিন গলাত করেছি, এখন ঘারত কর্ম, এতদিন খাতনা করেছি, এখন থেকে কর্ম না, যেহেতু কোরআনের আইন নেই। কতক্ষণ দেখা আমি এতদিন মসজিদ নামাজ পড়ছি, এখন বাইরে পড়বো। সব আইন তুমি কোরআনের মানবে, দেশটাত কোরআনের আইন দিলে তোমার ক্ষতি কি কত? যখনই আমরা এই কথা কই তখন কয় হুজুর আবার রাজনীতি শুরু করছে, তোমাকে আবার কি গম খাওয়া লাগবে? আমরা তো গম খাবো না, আমরা খাওয়া বন্ধ করবো। 5 বছর, খালি 5 বছর বাংলাদেশ পত্তন নেবো আমরা। কয় বছর পত্তন? খায়া শোধ কট নিলে, এগ্রিমেন্ট নিলে তো টাকা ফেরত দিয়ে তুলে দেওয়া লাগবে। আমরা 5 বছর নিয়ে খালি কোরআন দেওয়া দেশ চালাবো। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে এটা অন্য দলক দিয়ে আমরা যা ঘরের মধ্যে শুয়ে থাকবো। কিন্তু ইসলাম কায়েম হয়নি। ইসলামী দল যখনই জোরদার হয়, প্রতিটা সরকার ইসলামী দলর মাথা কাটতে কাটতে জেল জুলুম অপপ্রচার চালিয়ে বাংলাদেশের মানুষ ইসলাম বুঝে বেরিয়ে দেয়নি। সকলি কথা কোন না আপনি? আমার বয়স কম হচ্ছে না, যত সরকার গেছে বাংলাদেশত, যাই ক্ষমতা গেছে তাই ইসলামের বিরোধিতা করছে। এই যে মাত্র দেখেন ডক্টর ইউনুসক দিয়া 18টা প্রধানমন্ত্রী আছে অন্তর্বর্তীকালীন, তারপর তত্ত্বাবধায়ক দিয়া 18 জন প্রধানমন্ত্রী হচ্ছে এইবার দিয়ে। 18টার মধ্যে 17টাই প্রধানমন্ত্রী খালি ইসলামুখী, ইসলামওয়ালা লোকই খালি চাপ দিছে, যার কারণে এলাকার ইসলামের কোনো কাজ দেখাবার পারিনি। এখন এসে জনগণ করছে তোমাকে বহুদিন ভোট দিছি, কিছু করে পারোনি, কর্ম কে করে পারে? সরকার কভারই দেয় না। সরকার কভারই দেয় না। তার প্রমাণ আমি দিচ্ছি। 5ই আগস্ট থেকে আজকে কয় তারিখ? জানুয়ারির 6 তারিখ। এই পুরো 6 মাস, 6 তারিখ, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 7 মাস হচ্ছে। ধরেন ফেব্রুয়ারি তো গোটা যায়নি, 6 মাস। 6 মাসে একদিনের মধ্যে একটা সরকার, একটা পুলিশ, একটা নেতা ইসলামের পক্ষের লোকদেরকে কোনো চাপ দিতে পারেনি। এই 6 মাসতে সারা বাংলাদেশ ঘুরতেছি আমরা, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত। এখন মানুষ করছে সব দেখেছি, একটাবার ইসলাম দেখব। আচ্ছা, আজ থেকে 54 বছর ধরে ইসলামের কথা আমরা বলতেছি। যদি 54 বছরে এই 17টা প্রধানমন্ত্রী যদি ইসলামের উপর চাপ না দিত, তাহলে আমাদের ইসলাম 100 বছর আগে বাংলাদেশে কায়েম হয়ে গেল। এই যে পল্লী বিদ্যুৎ নেই দেশত ভাই, আপনার খোলা দিয়া রাস্তার ধার দিয়া গাছ লাগাছেন, ওমিন্দে যদি 11,000 ভোল্টেজের তার দেয়, পল্লী বিদ্যুতের লোকজন এসে বছরে কয়বার করে ডাল কাটে? 2 বার করে ডাল কাটিচ্ছে। আচ্ছা, আপনার গাছ কাটিচ্ছে, আপনি কিন্তু কোয়ার শক্তি আছে? হাসুয়ালিয়ে যায়, হাসলে দা ওই সেনো গাছ আটখানি মোটা কালেক্টার, মাথা কাটতে কাটতে খালি এক গোঁস খাড়া হয়ে আছে, আবার মাথা বাড়ায়, আবার কেটে দেয়, ওকে ঘুমই হয় না বাড়ির। কতক্ষণ টাকা? তাহলে এইরকম যে আকাশমণি গাছ, ইউকালেক্টারের গাছ, ওই কারেন্টের তারের নিচে কাটে কাটে খালি গোঁস করে থসে। এই সারা পৃথিবীর যত সরকার
আছে। প্রত্যেকটা সরকার যতদিন কায়েম ছিল এই সারা পৃথিবীর এরা ইসলামওয়ালা লোকের মাথা কাটে কাটে ওকে গোঁজ বানিয়েছে। হ্যাঁ, আর আমাকে করছে কি করে পারলো 6 মাসে তুই বুঝতে পারছি না কি হচ্ছে, সগলি করছে গেল রে ইসলামত গেল। এই যে গতকালকে ধানমন্ডি শেখ মুজিবুরের বাড়ি ভাঙ্গিছে, আমি এখন ফেসবুকে দেখিনি, শোনা কথা। আজকে একটা বক্তা করছে যে ভাই আমরা ফেসবুকে দেখেছি হাসিনার যে ঘর আছিল বসে থাকার শোয়ার ঘর, সেই ঘরের মধ্যে একটা শিবলিঙ্গ মূর্তিরে দেবতা হাসিনার ঘর, ওই বলে মুসলমান বলে। হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ দেখা না কোথায় মুসলমান, ওই ওটা থতে কৃষক ওগুলা চেলা চামুন্ডা দিলে বিদেশের থেকে আসে, ওগুলা দেখলি কবি না ই তাহলে আমার গরু ফেললো। এই ভাইয়ের বাড়ির যদি আমি যাই, এনার পশ্চিম দেওয়ালের যদি ঘরের মধ্যে থাকে শেখ হাসিনার ছবি, জীবনে এনার কম না ভাই কোন দল করেন। এনার বাড়িতে গেলাম, ওনার ঘরের মধ্যে আমাকে বসবার দেশে যদি খালেদা জিয়ার ছবি থাকে, ওনার জীবনেও কম না আপনি কোন দল করেন। ওই ছবি দেখে বোঝা যায় কোন গুরু। আমার রাস্তার ধারত বড় পোস্টাল আছে, এইভাবে গাছের সাথে লোহা দিয়ে মারে তোতে দেখবেন এই কানির 3 মাথা মধ্যে বড় মাথা, এই 3 মাথা দেখে বুঝে পারবি যে বড় মাথা আলা কোন গুরু। কথা কবরের মধ্যে এগুলো প্র্যাকটিক্যাল দেখাবি। আল্লাহ ফেরেশতা দিয়ে বলবি যে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, ওমান নাবিউকা, তোমার নেতাকে। তখন মানুষ বলবি হাই হাতালা আদ্রি, আমি তো জানি না আমার নেতাকে আর ওই পুরুষটিকে। তখন ফেরেশতা কবি তুই অক্সিন বুকে যে নেতাদের তোর চারেনার উপকার নেয় তারই পাশে স্লোগান দিয়েছিল অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। এই নেতা খুব চিনেছিল, আসল নেতা চেনে নাই। দুনিয়াতে যদি আমরা দুনিয়ার থেকে বিদায়ের পর যদি মুক্তি পেতে চাই, আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব ছাড়া সম্ভব নয়। আল্লাহ রসুল মসজিদে নববীর মসজিদে এই কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আমাদের কোন ভূতে ধরলো যে আমরা ইসলাম দিয়া কোরআন দিয়া দেশ চালালাম না, আমরা অন্য চিন্তা করে দেশ চালাচ্ছি। জিন্দিগিতে জান্নাতের চৌকাঠ চোখে পড়বে না আমাদের। আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। রসুল বলছেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইল্লামান আবা, যারা আবা হবে তারা জান্নাতে তো যেতেই পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, তাদের নাকের ডগার কাছে জান্নাতের সুঘ্রাণও পৌঁছানো হবে না। আল্লাহর নবী বলেছেন ভাইজানের বলুন তো বেহেশতে যেতে গেলে কি দরকার? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইল্লামান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লামান আবা। রসুল বলুন তো আবা কারা? আবার পরিচয়টা একটু আমাদেরকে দিয়ে দেন। নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা শুনে রেখে নাও, আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো সংসার পালন, আমার মতো ধর্মনীতি, আমার মতো পারিবারিক নীতি, আমার মতো আন্তর্জাতিক নীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বিবি বাচ্চা পালন সংসার সর্বস্তরে ফায়সালা যারা করলো এরাই আমার সাথে বেহেশতে থাকবে। আর যারা আমার মতো দিনদারি দুনিয়াদারি থেকে শুরু করে বিবি বাচ্চা পালন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা দরকার আল্লাহ নাজিল করেছেন এইগুলি যারা করলো না এরা হলো আবা, বেহেশতের সুঘ্রাণ তাদের নাকার ডগের কাছে পৌঁছানো হবে না। তাহলে বেহেশত দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে এই কাজটা যদি আমাদের দ্বারা না হয়, যতই দোয়া করি জান্নাতে যাওয়া। হ্যাঁ হুজুর কথা কি? ও বাবরি আল্লাহ ভাই কথা কন নাকি আপনি? যাওয়া যাবি যখন মূলার দাম কমে যায়। গতবারে দেখেছি 1 ট্রাক মূলা মহাস্থান এই ব্রিজের উত্তরে ঢালেতে চলে গেল।
কথা কয় মূলার দাম নাই, মূলা ঢালিয়া থুয়ে গেছে। এইবার মূলা খাচ্ছি 60 টাকা কেজি। কত করে গায়? কফি, প্রথম কফি নামলো 160 টাকা কেজি, পরে কফি আসলো 30, 35, 100 হতে হতে 50 টাকা। এখন এসে আবার বড় বড় কফি 10 টাকা পিস। কত আল্লাহর আইনের কথা আমি বলবো, যারা কারেন্টের জিনিসপাতি ইলেকট্রনিক যন্ত্রাংশ কেনেন অবশ্যই দোকানে দেখুন যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে, এটা দিয়ে কিনবো, ওয়ারেন্টি দেবেন? কোথায়? হ্যাঁ 2 বছর ওয়ারেন্টি, 1 বছর ওয়ারেন্টি, 6 মাস ওয়ারেন্টি। যদি কাটে যায় ওই খাপ আর ওই কার্ড নিয়ে আসবেন, সাথে সাথে ফেরত দেবেন। আল্লাহর আইনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ইসলাম নামক জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। মানুষ যত জীবন ব্যবস্থা বানাচ্ছে এর ওয়ারেন্টিও নেই, গ্যারান্টি নেই। যেগুলা কারেন্টের বলের ওয়ারেন্টি গ্যারান্টি নেই, 4টা লাগালেও ঘরত আলো হয় না, মনে কুয়াশা। ওর সাথে একটা কিনলে আরেকটা ফ্রি দেয়। কত করে তো গ্যারান্টিযুক্ত ইসলাম আমাকে আল্লাহ দেশে, আপনাকে দেশে গ্যারান্টিযুক্ত ইসলাম। সেই ইসলাম বাদ দেয়া নন গ্যারান্টি, কোনো আপনার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, তারই কায়েমের জন্যে খালি বাউলুরি মেরে উড়েছে, আছি নেতা আছে, আমরা আছি। হ্যাঁ কত বলে গা, এগুলো পাগলের বুদ্ধি। আমরা যদি কোরআন বুঝতাম এই কথাগুলি বলতে পারতাম না। ইমানদার হিসাবে সকলকে দরকার আল্লাহর আইন মানা। কেন মানব? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমরা যদি এই প্রিয় জীবন ব্যবস্থা গ্রহণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মরণের সময় মুসলমান হয়ে মরবে এই কবুল করে নেব। ইসলাম মানলে মুসলমান, ইসলাম না মানলে মুসলমান নয়। ডাক্তারি পড়লে ডাক্তার, ফাঁকালিয়া পড়লে মুক্তি, আর কবিরাজের লাইলিয়া বললে কবিরাজ। জোরে বলুন ঠিক কিনা? আইলিয়া পড়লে উকিল। কিন্তু বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না, ইসলাম মানে না, এমনি এমনি মুসলমান। ক্যাসিও ঘড়ির মতো ব্যাটারি তুললেই টাইম দেয়। মুসলমান মুহাম্মদ লিখলেই মনে হয় জান্নাত দেয়। কোথায় মুসলমান? আমি অনুরোধ করছি, ইসলাম মানা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়াতে শান্তি কায়েম হবে না। এই কথাগুলা মসজিদে ইমামরা খুতবা তেলাওয়াত করে। আবার আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে, আল্লাহ তাআলা বলেছেন ন্যায়পরায়ণ শাসক যখন কায়েম হবে, ছায়ার ভেতরে দাঁড়িয়ে যেভাবে শান্তি পাওয়া যায় তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি ওই রাজ্যে হবে। ধরে বলুন ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক যদি কেউ কায়েম না করে, বিরোধিতা করে, কায়েমের চেষ্টা না করে, অপমান করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কিসের বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করলো। তাহলে আমাদেরকে ইমানদার হিসাবে এই মসজিদগুলিতে আল্লাহর আইন জারি করার কথা বলতে হবে। কথা ঠিক কিনা? এই মসজিদগুলো ওই জন্য আল্লাহ তাআলা এই জুমার নামাজ ফরজ করেছেন যে একটা দিন সপ্তাহে মহল্লার লোকজন আসবে, ইসলাম বুঝাবে, কোরআন বুঝাবে, যেটা রসুল বুঝাচ্ছেন আমাদেরকে সেটা বুঝাতে হবে। কিন্তু দেখা যায় আমরা এই কথাগুলি বুঝাতে পারছি না, যার কারণে জনগণের মধ্যে ইসলামের আদর্শ বুঝ হচ্ছে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদগুলি কার ঘর? এই ঘর আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা কোন তো মসজিদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস বলছেন, মাম বানা মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, দান করবে, খয়রাত করবে, সহযোগিতা করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতর তাক বালাখানা দিয়ে দেবে। ঠিক কি দিবে? এই বালাখানা নেওয়ার জন্য মানুষ আগ্রহ করে মসজিদে একটা আগরবাতি দিল,
দুটা বদনা দিল, দুটা টুপি দিল, এইভাবে যদি মানুষ কাজ করে আল্লাহর ইজ্জতের কসম নবীজি বলেছেন ওই মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের ভেতর একটা বালাখানা দিয়ে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু দেখেন মসজিদে সালাম ফিরানোর পর ইমাম কয় ধ্যানে কোটা আছে ছাড়েন, তোর কোটে ছেড়ে দিল। যাই প্রথম কোটে আগে দেয় ই জীবনে টাকা দেয় না, কতক্ষণ টাকা আবার টাকা দিচ্ছি, কত কাগজের নোট আছে একটাও দেয় না, খালি 5 টাকার ওই কাঁচা নোট তাই 1 ফুট উপর থেকে ফেলে দেয়, দিয়ে ঠক করে সাউন্ড হয়। আর মনে মনে কয় ডানকার জন্য কয় শুনে পাচ্ছ, বায়ের জন্য কয় শুনে পাচ্ছ। আর তুই বছরে 52 দিন নামাজ পড়িস, 5 দিয়ে যদি গুণ করা হয় মাত্র 260 টাকা, তুই 260 টাকা দিয়ে জান্নাতে দেবু, কতক্ষণ টাকা। মসজিদ কার ঘর? এই আল্লাহর ঘর দেওয়া মানে কি? আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ তার জান্নাতের ভেতর বালাখানা দিবি, সুবহানাল্লাহ। অথচ এই পরিবেশ আমাদের নাই, কাগজের টাকা নাই কিচ্ছু। মসজিদের জন্য টাকা চাইলেই মাথা খারাপ। এখানেও যদি টাকা চাওয়া হয় দেখবে অর্ধেক মাস এমনি উঠে চলে গেছে, কতক্ষণ টাকা। ওরা বুঝে পারছে এই লাইনে কথা যাবি, যেহেতু এখানে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে যদি আমরা নিরাপত্তা পেতে চাই, এই মসজিদে যদি আল্লাহর আইন যদি দেখতে চাই, তাহলে মসজিদগুলি আল্লাহর ঘর হিসাবে আল্লাহর মনোনীত মনে করে ওই মসজিদ তৈরি করতে হবে। রসুল বলছেন তোমার গ্রামে যদি মসজিদ থাকে, মসজিদের চেয়ে তোমার বাড়ি ঘর মনোরম পরিবেশ করলে অথচ আল্লাহর ঘর তুমি অন্য রকম করে তোলে, এটা হবে না, শান্তি পাবো না। প্রত্যেকটা ঘরের উপর আল্লাহর ঘর সুসজ্জিত হতে হবে। সেই পরিবেশ বাংলাদেশে মোটামুটি এসে গেছে, টাইলস করা, ছাদ দেওয়া, ইটের ঘর সব হয়েছে, মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু আমরা মুসল্লি হয়ে গেছি কাঁচা। এই কাঁচা মুসল্লি তখনই পাকা হবে যখন আল্লাহর আইন দেশে কায়েম হয়ে আল্লাহ কোরআন শরীফের আইন, আল্লাহ বলেছেন ও মুসলমান তোমরা সরকার যারা আছো তোমরা পৃথিবীতে নামাজ কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। মুসলমান যদি ক্ষমতায় যায় তাদের 4টা কাজ করতে হবে: নামাজ কায়েম, যাকাত আদায়, ন্যায়ের আদেশ, অন্যায়ের বারণ। এই 4টা কাজ যদি সরকার করে, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশি ইমানদারের ঘরে দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারে না। কারণ নামাজ কায়েমের আগে 5টা গ্যারান্টি দেওয়া হবে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে আল্লাহর ইজ্জতের কসম দুনিয়ার কোন মানুষ নামাজ কাজা করতে পারবে না, চুরিও করতে পারবে না। যদি বল ঠিক কিনা? নামাজ কায়েম করার পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিন্তু এই পদ্ধতি আমরা এত বক্তৃতা করি নামাজ পড়েন নামাজ পড়েন, কিন্তু দেখা যায় ইমামের বেটা বেনামাজি। মুয়াজ্জিন 10 বছরের আযান দেয়, গ্রামের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। কি আযান দেওয়ার কাম বাদিনী নামাজ কায়েম করা, সরকার নামাজ কায়েম করবে কার কথা? তা আল্লাহর এই কথা বাংলাদেশে কি কায়েম আছে ভাই? তাহলে এই কামটা যদি করা যায়, ওই নামাজি সন্তান আপনি মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর কবরের পাশে দোয়া করবে, 1বার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, রসুল বলছেন একটা দোয়ার কারণে 40 দিনের জন্য পিতা মাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। তাহলে এইরকম ব্যাটা না হলে আমরা লস খাচ্ছি না, কেবল লস নয়। হয়তো অনেকেই কয় হুজুর বাপ মায়ের দায়িত্ব নামাজ পড়ার, বাপের বয়স 52 বছর, উই নামাজ ধরেনি, বেটা কখন কবি? কথা কয় না। বাপ বেটা খালি এক জায়গা মিল আমি দেখেছি, যখন চুক্তি কাম করে বাপ বিড়ি ধরে বেটাক দেয়, বেটা ধরে বাপক দেয়, তাছাড়া কোনো জায়গায় মিল নেই। অনুরোধ করছি আপনার সন্তানক নামাজে বানাবেন। আল্লাহ রসুল বলছেন আও ওয়ালাদুন সলিয়াদুল্লাহ, নেক সন্তান যদি বানাতে পারেন, ওই সন্তানের 2টা হাতও ভালো হয়, আর এই ভালো হাত দিয়ে যদি দোয়া করে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তো এইরকম সন্তান বানানোর জন্যে 1500 বছর ধরে আলেম ওলামা, মসজিদের ইমাম, বক্তারা করছে। তারপর কি বাড়ি বাড়ি মুন্সি হচ্ছে? হ্যাঁ, এটি যদি মাদ্রাসা হয়, ওই কমিটির একটা বেটা ওটি দেয়নি, ও বাইরের গায়ে এসে পড়ছে।
হ্যাঁ কতক্ষণ দেখা, তাহলে তুমি যে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার, তোমার হয়া লাভ কি? তোমার বেটায় মাদ্রাসার পড়ছে না, তুমি আরেকজনের বেটাকে ভালো বানাচ্ছ, আর তোমার বেটাকে শয়তান লিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ দেখা, তো এটা তো আল্লাহর আদেশ যে তোমরা ন্যায় বিচার কায়েম করো, ন্যায় শাসক কায়েম করো, তাহলে সকল দায় দায়িত্ব সরকারের উপর যাবে। যার কারণে উমার ফারুক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক মদ নিয়ে আসিচ্ছে, তখন মদ দেখে ওই উমার ফারুক দিকে মাথা ঘুরে গেছে, হাই সর্বনাশ, যে মদের বোতল আমার হাতে তাতে উমারের সামনে দেখা হলো, আল্লাহ আজ আর নিস্তার নাই। তখন ওই যুবক বলেছে, আল্লাহ, ও আল্লাহ, মদ হারাম করেছেন ইসলাম, কিন্তু সরকার আসতেছে আমার সামনে, আল্লাহ গো, আজকের দিনটা যদি আপনি আমাকে মদের এই অপবাদ থেকে, বিচার থেকে, শাস্তি থেকে যদি বাঁচিয়ে দিতে পারেন, আমি জিন্দিগিতে মদ আর পান করব না। রুনা জারি করছে, এমন সময় উমার ফারুক সামনে এসে হাজির। উমার ফারুক বললেন, রে যুবক, কার কাছে তুমি এত রোনাজারি করো, ব্যাপার কি? ধমকের কারণে হাত থেকে মদের বোতল পড়ে গেছে। উমার ফারুক এসে বোতলটি হাতে নিয়ে কর্ক খুলে দেখে, মদের রং কি যেন আমরা তো দেখিনি কোনোদিন। দেখা গেল মদের বোতলের ভেতরে সাদা দুধ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। কার ভয়ে মদ দুধ হলো? না, উমরের ভয়। কতক্ষণ দেখা, সরকারের ভয়ে তওবা করতে বাধ্য হচ্ছে। আর আমাদের দেশে খালি পুলিশের ভয় ছিল, কি পুলিশের ভয়ে আমরা কোথাও কিছু করতে পারিনি। এদেশে যদি আল্লাহর ভয়ের আইন থাকতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যদি তোমরা বরকতের দরজা খুলতে চাও, আমার জমিনে আমাকে ভয় করার নীতি চালু করো, ধরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহর নীতি চালু করতে ভয় পাই, যার কারণে আমাদের সমাজে বরকত নাই, কোনো বরকতে নেই। এই যে খাটাখাটি আমরা করি, আলু লাগাই, মূলা লাগাই, কফি লাগাই, কত খাটিয়ে বেঁচেছি। দেখেন আমরা যখন লাগাই তখন দাম নাই, ফাইলে দিয়ে আসা লাগে, যখন লাগে। আর আল্লাহর বান্দারা আফগানিস্তান 47 বছর যুদ্ধ করছে, আমেরিকা ফেল হয়ে গেছে, শেষ পর্যন্ত ট্যাঙ্ক, জিপ, মরণাস্ত্র, গুলি, রাইফেল সব থুয়া আফগানিস্তানটা পলে গেছে আমেরিকার সৈন্যরা। সেই দেশে যখন ইসলাম কায়েম করছে তালেবানরা, যারা আগে কথা ওরা জঙ্গি সন্ত্রাসী, তারাই আবার কথা ওরা মুক্তিযোদ্ধা। সারা পৃথিবীতে 228টা রাষ্ট্র, 228টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে অর্থের দাম আফগানিস্তানের বেশি, মুদ্রার দাম বেশি। ও কারণ কি? ওখানে আল্লাহর আইন চালু আছে। একটা করে ডালিমের গাছ, বেদানার গাছ, আমের গাছের মতো এত বড় বড় ডালিম, ওগুলো ডালিম বেচে জুস করে তাম পৃথিবীতে রপ্তানি করছে, তাদের সংসার সারা দেশ চলিচ্ছে। অথচ আমাদের দেশে আপনার আঙ্গিনের আর ডালিমের গাছ লাগানো আছে, 20টা কুড়ি যাচ্ছে, তাই 12টা পড়ে গেছে, 8টা ছিল, তাই এত বড় বড় হয়, পাকে না, বড়ও হয় না, শেষ পর্যন্ত একদিন থেকে ফাটে গেছে। ওর মধ্যে ভুলকি দিয়ে দেখে ডালিমের কোয়া হবে খয়েরি কালার না লাল কালার, দেখে ছাই রঙের, ওটা খুলে আপনার স্ত্রী কুত্তাক দিতে, তাও খায়নি। কারণ আমাকে দেশ কোনো বরকত নাই ভাই, খাইতে কি কর্ম, আমাদের দেশত বরকত নাই। যারাই আমরা খাইতে খাই, বরকত না থাকার একমাত্র কারণ হলো আল্লাহর আইন দেশে নাই। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কোনো কাজ হবে না। এই জন্য আমাদের দায়িত্ব এই মসজিদগুলিতে আল্লাহর আইনের পক্ষে লোক তৈরি করতে হবে। ঠিক কথা বলেন না? এখানে আল্লাহর আইনের পক্ষে খুতবা তেলাওয়াত হয়, ইমামতি করে, কিন্তু আমরা তো সে কথা বলতে পারি না। অনুরোধ করছি, আজকে এই ধাওয়াকলার, আজকের এই জান্নাতের বাগান থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই পৃথিবীর থেকে বিদায়ের পর যদি আমাদের সব শেষ হয়ে যেত, তাহলে আর আমি বলতাম না। কিন্তু আল্লাহ এমন কায়দা করে আয়াত নাযিল করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে মরলে শেষ হবে না, বরং তো তোমাদেরকে আবার উঠায়া আখিরাতে হিসাব নেব। জোরে বলুন ঠিক কিনা? আখিরাতে হিসাব যদি না থাকতো, নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইট, ধরো মারো আর খাও। কিন্তু আল্লাহ তাআলা
এমন কায়ের সুযোগ দিয়ে দিয়েছে, বান্দা পলানের বুদ্ধি নাই, তোমাদেরকে হাজির করব, আমাদেরকে হাজির হতে হবে। এই ব্যাপারে কি অবিশ্বাস আছে কারু? তাম দেহগুলি মাটি খেয়ে ফেলে দিবে। সূরা ইয়াসিনের ভিতরে মানুষের পেছনের দিক দিয়া একটা টিকরার মতো আছে। এই টিকরার নাম কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, এটা রামিম। এই রামিম মানে ওই লোহার চেয়ে শক্ত এই টিকরাটা কিয়ামত পর্যন্ত কবরে পড়ে থাকবে। ওই হাড্ডি কোনোদিন মাটি খাবে না, ওই পোকাও খেতে পারবে না। আবার আল্লাহ বলেছেন এই রামিম, এই শব্দ, এই হাড্ডির থেকে কিয়ামতের দিন আমি আমার সমস্ত মানুষগুলিকে হাজির করব হাসরের ময়দানে। যেতে একজন মানুষকে 500 বছর লাগবে, ওই মানুষকে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলেছেন জমিনটা পুরে তামা হয়ে যাবে, কেউ কারো উপকার করতে পারবে না। সূর্য মাথার উপরে আসবে, এমন বিভীষিকাময় হাসরের ময়দানে কারো ঘাম মগজ গলে নাক দিয়ে বের হবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। কোনো মানুষ নিজের চিন্তা করবে, খালি নিজের চিন্তা করবে। নবী রাসূল নাফসি নাফসি বলবে, সাধারণ মানুষ নাফসি নাফসি বলবে। ওই দিন একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবীজি বলেছেন হাসরের ময়দানে আমাকে আল্লাহ হুকুম দিয়ে দিবেন, ও আমার হাবিব, হাসরের ময়দানে মানুষগুলি অস্থির, আপনি তাড়াতাড়ি করে আপনার খাঁটি উম্মতগুলিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেন। বলুন তো ওই সময় আল্লাহর নবী এক কথা বলবে, ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা আমার যারা খাঁটি উম্মত তাদেরকে আমি নবী দেখতে পাবো। অজুর জায়গাগুলি দিয়া নূরের আলো চমকাবে, মুখমণ্ডল দিয়া নূরের আলো চমকাবে। এটা দেখে দেখে রসুল মানুষগুলি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর জান্নাতে দিবে। ওই দেখি সাধারণ মানুষ তারা যাবে, রসুল আপনার উম্মত ছিলাম, 2021 সালে জন্ম নিয়েছিলাম, আমি তো আপনার উম্মত, আমাকে সুপারিশ করেন। রসুল বলবেন সৌকান সৌকান লিমান গাইয়ারা মিন বাদি, দূর হয়ে যা হতভাগা, তুমি যদি আমার উম্মত হতে তোমার অজুর জায়গাগুলি দিয়া নূরের ঝলক বের হতো। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে একজন মানুষের হিসাব দিতে লাগবে 500 বছর ধরে। কোন আল্লাহু আকবার। তিনি হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 500 বছর লাগবে একজন মানুষের হিসাব দিতে। ধরে নিলাম আমাদের যদি 1000 বছর লাগে, তারপরে 500 বছর লাগবে পুলসেরাতের গেটে যেতে, 30,000 বছর লাগবে পুলসেরাতের ব্রিজ পার হতে। কার চুলের মতো চিকন হবে, তরবারির চেয়ে তীক্ষ্ণ ধার হবে, নিচে অন্ধকার, মানুষগুলিকে ব্রিজের উপর দিয়ে পার হতে হবে। কত সতর্কতা অবলম্বন করতে হবে। ভাইরা আমার, এই বিশাল হাসরের ময়দানের কথা ভুলে গিয়েছি, কিন্তু কোটি কোটি মানুষ হাসরের ময়দানে হাজির হবে। আল্লাহ বলেছেন ওই দিন হাজার হাজার কোটি কোটি মানুষের হিসাব আমি আল্লাহ নেব না, জিজ্ঞাসা করব না, নেকি বদি ওজন করব না। আমি আল্লাহ বলে দিয়েছি কোরআনে 26 পারা সূরা কফের ভিতরে আল্লাহ বলেছেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারেন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা অপরাধের কথা কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হাজির হবে, তখন আমি হুকুম দিয়ে দেব 5টা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, কি দোষ দেখে, কি চিহ্ন দেখে আমরা বুঝবো এই লোক আপনার জাহান্নামী? হিসাব হলো না, মিজান হলো না, জিজ্ঞাসা হলো না, কেমন করে বুঝবো? আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা তোহার 124 নম্বর আয়াতে বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আ'মা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে যারা আল্লাহর নসিহত, আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের
হকের বয়ান যারা শুনেছে অথচ মুখটা ফিরে নিয়েছে, কোরআনের পথে চলে নাই, রসুলের পথে চলে নাই, কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে উঠানো হবে আর দুনিয়াতে তাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে। যখন দেখবে ফেরেশতারা অন্ধ অন্ধ মানুষগুলিকে ধরবে আর জাহান্নামে নিক্ষেপ করবে, ভাই বলুন তো ওই সময় তাদেরকে এই রক্ষা করার কেউ কি আর থাকবে? আমার ভাইয়েরা চিন্তা করবেন, এই দুনিয়ায় শেষ দুনিয়া নয়, আখিরাতে হিসাব দিতে হবে। আসুন না আমরা আজকে এই জান্নাতের বাগান থেকে আমরা সিদ্ধান্ত নিব যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের পথে কবুল করেন। জোরে কন্যা আমিন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরে কোন ঠিক কিনা? আমরা বীরের জাত, কিন্তু আল্লাহর দিন না মানার কারণে শিকা ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতেছে। কতক্ষণ লাগে? আসুন না আমরা এই শিক্ষা নেব, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের পথে থাকার তৌফিক দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই জন্য তো আমরা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। কোন পথে? আনআমতা আলাইহিম, যে পথে চলে আপনার বান্দা বান্দিরা নিয়ামত প্রাপ্ত হয়েছে। কথা ঠিক কিনা? যে পথে নামাজ, যে পথে যাকাত, যে পথে সুদ হারাম, যে পথে চুরি হারাম, যে পথে জানা হারাম, এই পথে তুমি কবুল করো। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমরা সমাজে সবচেয়ে সমস্যাটা আছি যুব সমাজদেরকে নিয়ে। কতক্ষণ না? প্রত্যেকটা বাবার টেনশান, প্রত্যেক বাড়িতেই যুবকদেরকে নিয়ে বাপ মায়ের টেনশান। নামাজ পড়ে না, এই মানুষের চরিত্রহীন লোকের সাথে ঘোরে, এই গাঁজা খায়, এই মদ খায়, ইতি কুতি করে, ইতিটা ঘুষি মারে, উড়িদা লাত্তি মারে। এই চিন্তায় বাপ মা মরে যাচ্ছি। তাহলে এই সন্তানদেরকে যদি আমরা চরিত্রবান নামাজি বানাতে চাই, কোরআনের শাসন ছাড়া বিকল্প পথ নাই। তাহলে এই কোরআনের শাসন আমরা কি চাই ভাই? কারা কারা চাই একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, আপনারা কি টাকা কালেকশন করছেন ভাই? করছেন? আসুন আমরা আপনাদের জন্য একটু সুখবর দিই যে আল্লাহর ঘরের জন্য আপনি টাকা দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। যেরকম আল্লাহু আকবার। আসুন না আমরা আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, মা বোনেরা বহুত আছে, ওদের সম্বন্ধে একটু বলতেছি, আমরা এই আল্লাহর ঘরের জন্য আমরা একটু কাজ করব, যাতে করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেয়। জোরে কোন আমিন। অনেক মা বোনেরা আছেন আজকে, আপনারা যারা আছেন যাদের স্ত্রী আছে, আমার রাসূল বলেছেন স্বামী হিসাবে আপনার আমার দায়িত্ব বেঁচে থাকতেই স্ত্রীকে জান্নাতি বানান। জোরে কোন আল্লাহু আকবার। কেন জান্নাতি বানাবেন? যদি স্ত্রী জান্নাতি হয় আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দেবে। জোরে কোন আমিন। আমার ভাইরা কিয়ামত হয়ে যাবে, মা বোনেরা দিলের কান্দে শুনুন, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ জান্নাতে যাবে, আর এক ভাগ জাহান্নামে যাবে। দীর্ঘদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবেন। ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দি কি হয়েছে, কেন কাঁদো, তোমার কি দুঃখ? জান্নাত তো কান্দার জায়গা নয়, এটা সুখ উপভোগ করার জায়গা, তুমি কেন কান্দো? আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি যে কি দুঃখে কাঁদি আমার আল্লাহ জানেন, তুমি তো জানো না। ফেরেশতা বলবে, আমি একটু শুনতে পারি কি? তখন ওই আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা 70 বছর আমি দুনিয়াতে বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমাকে বিবাহ করার পর মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে ইসলাম দিন কোরআন হাদিস শিক্ষা দিয়া ইসলামের পথে পরিচালিত করেছিলেন। ওগো আল্লাহর ফেরেশতা, মরণের পর থেকে আজ পর্যন্ত আমার দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে দেখি না, জান্নাত আমার ভালো লাগে না। যদি বেহেশতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান নামাজি স্বামী যদি দেখতে পাই,
পাইতাম কলিজাটা অবশ্যই আমার জড়িয়ে নিতাম। জোরে কন্যা ঠিক কিনা? এইবার আল্লাহ বলবেন, আমার জান্নাতের ফেরেশতা কোনো চিন্তা করো না, এই বান্দির স্বামী দেখো তো কোন জান্নাতে আছে। খুঁজতে 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 দেখা যাবে 8 নম্বর জান্নাতে গিয়া আল্লাহর একজন বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছেন। এইবার ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে, কেন কাঁদেন? বলে, আমি জান্নাতে এই জন্যে কাঁদি, দুনিয়ায় 80 বছর বেঁচেছিলাম, আমি স্ত্রী একজনকে বিয়ে করেছিলাম, স্ত্রীকে মোহরানা পরিশোধ করেছিলাম, আমি তাকে ইসলাম অনুযায়ী দুনিয়াতে চলার ব্যবস্থা শিক্ষা দিয়েছিলাম। আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার মুমিনা সলিহা স্ত্রীকে দেখতে পাই না। জান্নাত ভালো লাগে না, 70 জন হুর গালেবানের ভেতরে যদি আমার স্ত্রীকে আমি দেখতে পাইতাম, আল্লাহর ইজ্জতের কসম, জান্নাত দেখে আমার স্ত্রীকে দেখে কলিজাটা ভরিয়ে নিতাম। এত সুন্দর কথা বলবেন স্বামী স্ত্রী দুইজনের জন্য আল্লাহ খুশি হয়ে বলবেন, আমার ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, ইচ্ছা করলে আমি স্বামীকে ডিমোশন দেয়া নয়, ওই স্ত্রীকে ডিমোশন দেয়া স্বামীর কাছে দিয়ে দিতাম, কিন্তু দেব না। আমি হুকুম দিয়ে দিলাম যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতি হয়েছে, ওই স্বামীকে প্রমোশন দেয়া আমার জান্নাতে তুমি ঢুকাইয়া দাও। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্লা নারী যারো। কথা ঠিক কিনা? আমার মায়েরা দিলের কান্না শুনবেন, স্বামী হিসেবে আপনার কি সেবা করা দরকার, কি দায়িত্ব পালন করা দরকার। স্বামীর খেদমত করতে গিয়া আমার রাসূল বলেছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাত খুলুল জান্নাতে আবু সাদ। রাসূল বলেছেন, মায়েদের জন্য 4 কাজ, 1 মাস রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টা কাজ দুনিয়ার কোনো স্ত্রীরা যদি কবুল করে, ভালো করে আনুগত্য করে, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দেয়া বান্দি আল্লাহর জান্নাতে যাবে, কেউ বাধা দেবে না। আমার ভাইরা মায়েরা, কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে বিবাহ হয় মোহরানা শতকরা 80-85% লোক মোহরানা পরিশোধ করে না। কথা ঠিক কিনা? ওটি বিয়ে পড়াইবারে শিক্ষিত মেয়ে, উকিল মুহুরি দা, উকিল মোল্লা দা কয়, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী স্বামীত্বে কবুল করো। ওটি কোন মেয়ে শুনলই যে বাকি থতে, তাহলে খেপা কোয়া লাগবে না, না বাকি আমি কবুল বলবো না। কিন্তু একটা মেয়ে কয় না, মানে আমি 201টা বিয়ে পড়াচ্ছি, একটা বিয়ে করলো না, শিখে দিই তাও করে যে বাকি বিয়ে বসবো না, একটা মেয়ে কয় না। আচ্ছা কোন তো নবী বলছেন জানাকারের কাতারে উঠবে যদি মোহরানা পরিশোধ না করো। অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে মুখে মুখে মাপ নিলে লাভ হবে না। এই 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 বাপের জন্যই এই মেয়ের কষ্ট হচ্ছে। কথা কোনটাকে, বাংলাদেশের কতগুলো মেয়ের বাপ আছে, এই মেয়ের বাপ যদি মাস্তানে হাটত কুরবানির গরু বেচপের দেয়, এই ভাই কিনে নিয়ে 1.5 লাখ টাকা দাম মিটেছে, 50,000 টাকা দিয়ে সাবেলেছে এই ভাইয়ের থেকে, আর বলিচ্ছে তোমার যখন 1 লাখ টাকা দরকার তুমি এসে চায়া নিয়ে দেবে। আচ্ছা বাকি দিবি ভাই, আপনাকে বাকি দিবি, গরু বাকি দেয় না, খাসি বাকি দেয় না, ভেড়ার পাটা বাকি দেয় না, আর 18 বছর বিটিক পাইলে বাটপার হারত বাকি দেয়। বারে কি অফিসের কথাই দে রে, হ্যাঁ তুই বাপ তুই বাকি দেবো, তুই কবু নগদ আমাকে মোহরানা দিতে হবে, তাহলে বিটিক তোর সাথে বিয়ে দেবো, ওই ভেউ বেচে টাকা নিয়ে আসবি। কথা কনা রে বা, আর কি অফিসের চালু আছে দেখুন। আল্লাহ কোরআনে বলছেন বিবাহের ফরজ 2টা। কয়টা? একটা হলো মোহরানা পরিশোধ করা, 2 নম্বর হলো ইজাব কবুল করা।
স্বামী কবুল কবি, স্ত্রীও কবুল কবি, আর মোহরানা দেবী বিয়ে ফাইনাল। কিন্তু খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ কয়, আর জীবনে মোহরানা পরিশোধ করিব না। এই যে আলু, এই যে কপি, এই যে ইরি, এই যে চাকরি, কোনো মোহরানা পরিশোধ করে না। আমি অনুরোধ করছি মা বোনেরা, আপনার মাঝে মধ্যে স্বামী কবেন, নইমের বাপ দেখতে দেখতে 4টে শোল হবে, তুমি মেলা দিন আগে আমাকে বাকি লিয়াচ্ছ, কতদিন শোধ করবে? এই কথা যদি আমি কই, মেলা স্বামী কয় এই তো আমাকে সাথে কাজে বেজে দিবে যাচ্ছে। কিন্তু এই লোকটা যদি দোকানদার হয়, যদি বাকি দেয়, খরিদ্দার মাঝে মধ্যে চায় না যে ভাই তুমি ধান কাটিছো, আলু তুলিছো, দয়া করে টাকাটা পাবো 300 দাও, তো চায় না। আর এই দেশের মিয়াগুলা কি পাগলি, স্বামী কয়ও না যে তুমি বাকি আনছো টাকা, বল চালিয়ে বলে দিবে, দিয়ে দাও। এই যে মোহরানা পরিশোধ করছে না, কারণ কি জানেন? এই মোহরানা পরিশোধ করলে একটা স্বামী বউ তালাক দেবার পারবি না। এই বাকি দেওয়ার কারণে ওরা মোটটা বউ তালাক দিচ্ছে। কতক্ষণ না এটা সিকিউরিটি। এই যে এখানে কোল্ড স্টোর আছে না ভাই আপনাদের এখানে? কোথায় আছে? গোকুল আছে। এক বস্তা আলু যদি কেউ 3 মাস থয়, 330 টাকা দিয়ে টিকিট আগে নেওয়া লাগে। নেওয়া লাগে না? আপনি 30 বস্তা আলু থুবেন, আলু তোলেননি, আগে টিকিট দিয়েছে। তাহলে এটা তো কোল্ড স্টোরের বস্তা ভাড়া। তা আপনাদের যে বোন যৌবন হেফাজতের জন্যে, সংসারের কামের জন্যে, সোল ফুলের জন্যে যে মেয়েটা বিয়ে করে নিয়ে আসলেন, ওটাও তো একটা কোল্ড স্টোর। আপনার 4টে শোল হতে, এক একটা শোল 10 মাস করে বইয়ের পেটতে ছিল। তাহলে আলু যদি এক বস্তা 3 মাসে 330 ভাড়া হয় আলু, তাহলে একটা করে বেটা 10 মাস 10 দিন আসছিল, কত টাকা ভাড়া হয়? এগুলো ভাড়ার জন্যই তো আল্লাহ কতে তুই মোহরানা পরিশোধ কর। আলু তোলার সাথে সাথ নাই, কেনার সাথে সাথ নাই, আগেই 40 বস্তা নিয়ে আসে নাম লেখে, একে লাল রঙ দিয়ে নাম লেখে বস্তা রেডি করছে। আলু ভেঁতি আছে, এখনও তোলেনি। গাছ টাইনে তুলবি, মাটির মধ্যে 15 দিন থাকবি, আবার তুলে রোদ দিয়ে শুকাবি, তারপরে বাঁচবি, তারপরে কোল্ড স্টোর তুবি, তবে গে তোলার সময় ভাড়া দিয়ে বস্তা বার করে পারবি। আর এই নিয়ে আসে বাড়ি ঢুকাচ্ছে, 1 টাকা দেওয়া লাগিচ্ছে না। কি পাগলের বুদ্ধি রে! হে বাপ মা, কি পাগল তুই, বিটি ফাঁকি দিলু, তুই এই কাম করলু। কারণ যার মোহরানা পরিশোধ নাই, আমরা আগামী দিনে কাল ক্ষেপণ করবো না, মোহরানা পরিশোধ করে দেব। মা বোনদের ইজ্জত করব। মা বোনেরা আপনার স্বামীর ইজ্জত করবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ঘরে অর্থ নাই, সম্পদ নাই, যদি স্বামী স্ত্রীর ভেতরে বন্ধুত্ব থাকে, মিল থাকে, ওই ঘরটাই হলো জান্নাতের বাগান। আজকে আমাদের বৈবাহিক জীবনে খুব গণ্ডগোল কাজে, বাপ বেটা কাজে, সমাজে কাজে। এই গণ্ডগোল হওয়ার কারণ একমাত্র আমাদের ভেতরে ইসলামের বুঝ নাই। আসুন না, আমি আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যে সন্তানগুলি আমরা জন্ম দিই তাদেরকে চরিত্রবান বানানোর জন্য ইসলাম শিখায়, দিন শিখায়, নামাজ শিখায়, তবেই সমাজটা ভালো হবে। 2 জন মানুষ দিয়ে পৃথিবীর পরিবার শুরু, সেখান থেকে আজ পর্যন্ত বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে 840 কোটি মানুষ বেঁচে আছে, আর কত হাজার কোটিতে মরে গেছে। 2 জন মানুষ থেকে আসে সারা পৃথিবী ভরে গেল। এই মানুষগুলো যদি আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে দাবি করে আল্লাহর আনুগত্য করতাম, আমার পৃথিবীটা জান্নাতের বাগান হয়ে যেত। কিন্তু আমরা এই কাজ করি না। আসুন না, আমরা এই কাজ করার জন্য সমাজের সর্বস্তরের লোকদেরকে আহ্বান জানাচ্ছি। যারা যে অবস্থায় আছেন ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা মসজিদ তৈরি করেছেন আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। আর যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করে, জন্য কোন আমিন। আপনারা যদি কিছু দেন, 1000, 500, 2000 টাকা আমার হাতে দিবেন। যারা এখনো দেন নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। আসুন, আমি সহ আপনারা সবাই আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য একটু স্যাক্রিফাইস করবেন। আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দেন। আসুন না আল্লাহর বান্দারা, খুব তাড়াতাড়ি আল্লাহর বান্দারা একটু স্যাক্রিফাইস করি। আল্লাহ তাআলা জানা যত আমাদের এই দান কবুল করে নেন, যেরকম আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য দান না করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহ
আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন নিশ্চয় মুমিনের জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রয় দিয়েছি। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত আমাকে আপনাকে দিবেন আর বিনিময়ে আপনার আমার মাল ক্রয় করে নেবেন। অর্থ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাই আসুন আল্লাহর বান্দা আর একজন 300 টাকা আল্লাহ করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনের শান্তি দিয়ে দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। মা বোনের যারা প্যান্ডেল আছেন একটু একটু আল্লাহর ঘরের জন্য একটু দিবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন আমিন। আল্লাহর আরেক বান্দা 100 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, জীবনের শান্তি দিয়ে দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। অনেক মা বোনেরা আছেন প্যান্ডেলে, একটু টাকা উঠাইয়া আল্লাহর বান্দিরা এখানে দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেয়। জোরে কন্যা আমিন। আল্লাহর আরেকজন বান্দা 100 টাকা, আরেক ছোট ভাই 100 টাকা আল্লাহ দেন কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। আরেক বান্দা 100 টাকা, আল্লাহর বান্দা আরেকজন 200 টাকা আল্লাহ দেন কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। আল্লাহর ঘর মসজিদে দান করলে কোনো রকমের খোয়া যাবে না। আমার আল্লাহ বলেছেন আমি যদি তোমাদেরকে বেহেশত দেই দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না। আসুন না, নগদ যদি না থাকে বাকি লিখে দেন, আমি দোয়া করব। নাম কি ভাই? মোস্তাক হোসেন। আল্লাহ আল্লাহর বান্দা 150 টাকা করেছেন দান, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আর একজন 100, আর একজন 500। আল্লাহ ভাই আল্লাহ আপনার বান্দা আল্লাহ 500 টাকা করেছেন দান, লিল্লাহে তাকবীর। আল্লাহ 500 টাকা করেছেন দান, আল্লাহ তার হাত দেরাজ করে দেন। আল্লাহ আর এক ভাই 500 টাকা, নাম কি ওনার? আইব আলী ভাই 500 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা আল্লাহর বান্দারা দান করছেন। আল্লাহ মেহেরবানি করে দানগুলি কবুল করে নেন, আল্লাহ তাদের দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তি দিয়ে দেন। আল্লাহ গো তাদের বংশে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর এক ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন। আল্লাহ আসছে রমজান, আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আল্লাহ তাদের বংশে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আর একজন 50 টাকা আল্লাহ দান কবুল করে নেন। ভাই যারা এখনো দেন নাই 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন, আল্লাহর ঘর নির্মাণ হবে, আল্লাহর ঘরের কাজ হবে। কিয়ামতের ময়দানে নেকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আসুন না আল্লাহর বান্দারা, নেকি ছাড়া জান্নাতে যদি না যাওয়া যায় তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আজকে জান্নাতের বাগানে বসেছেন যারা, যে অবস্থায় আছেন আল্লাহর ঘরে যেন অর্থ দেবেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নেবেন। আর এক ভাই অনেকগুলি টাকা এনেছেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন। আল্লাহ দুনিয়ারও টাকা পয়সা দুনিয়াইরও হিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। খাদুল ভাই আপনি খালি 1000 করে সরকারি চাকরি করেন, কি হবে? দিছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার খাদেমুল ভাই, খাদেমুল ইসলাম ভাই কি সুন্দর মানুষ, এত ঠান্ডা ঠান্ডা কথা কয়। আল্লাহর বান্দা আমার বাড়িতে গিয়েছিলেন, অনেক হয়রান হয়ে আমাকে দাওয়াতটা দিয়ে এসেছিলেন। আমার আল্লাহর বান্দার জন্য দোয়া করি, আল্লাহ আমার খাদেমুল ভাইয়ের হাত দারাজ করে দেন। কি সুন্দর হাসি মুখ, মিষ্টি মিষ্টি কথা। আল্লাহ ভাইজানের সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ তার সংসারে ছেলে মেয়ে যারা আছে আল্লাহ দীর্ঘ আয়ু দান করে দেন। পূর্বপুরুষ যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আর এক ভাই টাকা দিলেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ জীবনের শান্তি দিয়ে দেন, মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। আর আছে কি ভাই কেউ দিবেন? মা বোনেরা আপনারা আছেন, একটু প্যান্ডেলের টাকা একটু উঠে দেন মা, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন হাজেরা খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। আল্লাহ যার মেয়ে বড় আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন।
আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সভাপতি 1000 টাকা দিয়ে গেছে, সভাপতি সাহেব গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা সভাপতি সাহেব 1000 টাকা ধরে গান মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, সভাপতি সাহেবের হায়াত দেরাজ করে দেন। আল্লাহ তার পৌঁছে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন ইসলামের পথে কবুল করে নেন, জোরে কন্যা আমিন। আমার প্রধান অতিথি ভাই দিছে, দিয়ে গেছে একবারে দিবি। আল্লাহর বান্দা আমার ভাই, ওনার নাম মাতফুন না কি নাম, কি নাম ওনার? রুবেল ভাই নাকি? রুবেল ভাই, উনি অনেকগুলি টাকা দেওয়ার কথা বলেছেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন ওনাকে মসজিদের ব্যাপারে উন্নতি করার জন্য যোগ্যতা দিয়ে দেয়, জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর। ভাইজানের রাত্রি অনেক হয়ে গেছে, লোকজন যেহেতু আমার এক বোন ইনতাজ, এক বোন টাকা দিয়ে 500 টাকা। বোন ইনতাজ নাম। ইন্তাজ নাম। আল্লাহ আপনার এক বান্দি 500 টাকা ধরে কন মারহাবা। আল্লাহ তার হাত দারাজ করে দেন। আল্লাহ তার বংশে যারা দুনিয়ার থেকে বিদায়ী হয়েছেন, বাবার বংশ, স্বামীর বংশ, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি হ্যাঁ, মারহাবা। সাব্বির ভাই 2000 টাকা দিয়েছে, ঢাকায় থাকে। সাব্বির ভাই ইনি না, এর বাবা। মারহাবা মারহাবা। আমার ব্যাস সাব্বির হোসেন, সাব্বির উদ্দিন ঢাকায় থাকে। 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, তার সুযোগ্য সন্তানের হাতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ ঢাকায় থাকে, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচবে ইসলামের খেদমত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার ছেলেকে আল্লাহ চরিত্রবান নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। বংশে যারা কবরে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর। দানবীর সাব্বির ভাই উদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা মারহাবা ভাই। আর যারা দেবেন খুব তাড়াতাড়ি আসেন, আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। সভাপতি সাহেব কিছু কথা কবেন, আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।